Hey, what's up? It's me, our Shadul, and welcome to my another video. আর আজকের এই ভিডিওতে আমি কেমনে ঈদ করে আপনাদের সবাইকে দেখাবো তা। আর আমাদের এই ভিডিওতে আছে ক্যামেরাম্যান ইমাম এবং পিছনে আছে আমার চাচাতো ভাই। আর প্রথমে আমি লুঙ্গি পরে রয়েছি, এই কারণে আমি এখন গোসল করতে যাব। তো চলুন। আমার বাড়ি থেকে বের হলে বাজার, আর বাজারে যেতে না যেতেই অনেকগুলো বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। যেহেতু অনেকদিন পরে দেখা, তাই অনেক কথা বললাম, কিন্তু তাদেরকে ভিডিওতে নিলাম না এই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমার ভিডিও করা দেখে এই ছোট ভাই তো আমার দিকে ফেল করে তাকায় আছে আর কি। তো গ্রামের রাস্তা, সবাই তো এভাবে তাকিয়ে থাকবে, আমি তাও কোনো পরোয়া না করে আমি আমার মতো করে ভিডিও করে সামনে যাচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমার চাচাতো ভাই এবং আমার বন্ধু, আমরা তিনজন মিলে যাব গোসল করতে। তো অনেক সকালে আমরা গোসল করতে যাচ্ছি, কারণ আমাদের ঈদের নামাজ দিয়েছে 9টার দিকে। আমাদের আবার গোসল করে ঈদের নামাজ পড়তে হবে। আর দেখতে দেখতে প্রায় আমি নদীর কাছে চলে এসেছি। এখান থেকে আর একটু পরেই নদী, আমাদের বাড়ি থেকে নদীটা বেশি দূরে না, এই জন্য আমি হেঁটে আসলাম। আর অবশেষে গাইস আমরা কিন্তু নদীর কিনারে চলে এসেছি, এখন আমরা গোসল করব। আর আমরা গ্রামে বসবাস করি, আর আমাদের গোসল করাটার ধরন একটু তো ভিন্ন হবে, এটাই স্বাভাবিক, কারণ আমরা তো শহরে বসবাস করি না। আমাদের গ্রামে অনেক সুন্দর খোলামেলা প্রকৃতি এবং আমাদের সুন্দর একটা নদী আছে। আমরা এই নদীতে অনেক সুন্দর করে আমরা মিলেমিশে অনেক মানুষ একত্রে গোসল করি। আর আজকে যেহেতু সকাল ঈদের নামাজ পড়া হবে, এই জন্য আমি অনেক তাড়াতাড়ি করে চলে আসছি গোসল করার জন্য। যেহেতু সকালে গোসল করতেছি তাই পানি অনেক ঠান্ডা ছিল, তারপরে আমি নামলাম কোনো কিছু নাই করে। আর পানিতে নেমে সবার প্রথমে আমি গোসলের সুন্নতটা আদায় করে নিলাম। আমার চাচাতো ভাই তো কোনো কিছু নাই করে হুড় করে নামতে শুরু করলো। আমার গোসলের সুন্নত আদায় করা শেষ, এখন একটা জাম্প দিয়ে গোসল করা শুরু করব। আর এখন আমি তাই বলে দিলাম একটা জাম্প। আর নদীতে গোসল করার মতো এই পরিমাণে মজা আর কোনো কিছুতে নাই। তো আমি অনেকদিন পর নদীতে গোসল করতেছি, আমিও বাইরে থাকি, রাজশাহীতে থাকতাম, আর অনেকদিন পর ছুটিতে এসেছি, এই জন্য অনেক দুষ্টামি করতেছি, ইচ্ছা মতো মনের মতো করে গোসল করতেছি। এভাবে খোলামেলা পরিবেশের মধ্যে গোসল করা যায় না, এই জন্য আমার বন্ধুকে ডাকলাম যে বন্ধু আয় আমরা একসাথে সবাই মিলে গোসল করি। আর একসাথে গোসল করার মজাটাই ভিন্ন রকম। আমার বন্ধুকে বলার পরে আমার বন্ধু গোসল করার জন্য চলে আসলো, আর ও একটা জাম্প মারলো। আমরা সবাই মিলে অনেকক্ষণ ধরে গোসল করতেছি, এখন মনের মতো করে গোসল করবো, আপনারা দেখতে থাকেন। আর শান্তি মতো অনেকক্ষণ পরে নদীতে আমরা গোসল করলাম। গোসল করার পরে যখন আমরা নদীর থেকে উঠে আসতেছি, কারণ 9টার দিকে আবার জামাত, আমরা যদি অনেকক্ষণ বেশি গোসল করি তাইলে আমরা আর জামাতটা ধরতে পারবো না। এই জন্য তাড়াতাড়ি করে সবাইরে বললাম চলো উঠা যাই, নামাজ পড়ার জন্য যাইতে হবে। আর ওরা নামাজ পড়ার জন্য আমার সাথে একসাথেই উঠলো, আমরা সবাই মিলে এখন নামাজ পড়ার জন্য যাব। সবার প্রথমে আগে বাইরে যে ড্রেসটা চেঞ্জ করে নেব। এখন নদী থেকে সরাসরি বাড়ির দিকে আমরা যাচ্ছি। আর আমি বাড়ি থেকে তাড়াহুড়া করে ড্রেসগুলো চেঞ্জ করে আমি নতুন পাঞ্জাবি জুব্বা পরেছি এবং হাতে দেখতে পাচ্ছেন ঘড়ি আছে আমার সাথে। আর আমি অনেকগুলো বন্ধুরে ফোন দিলাম, ওরা সবাই যার মতো ব্যস্ত, কারণ ঈদ যেহেতু, ঈদ একটা আনন্দের দিন, এই দিন আমাদের সবারই কোনো না কোনো কাজ থাকে। এর জন্য আমরা দুই বন্ধু মিলে ঈদের নামাজ পড়ার জন্য আগে যাচ্ছি। আর সামনে অনেকগুলো ভাই ব্রাদার আছে। আর যদি ঈদগাহ মাঠেই দেখা যাচ্ছে, ঈদগাহ মাঠ, এখানে অনেকগুলো বন্ধু বান্ধব এসে একসাথে জড়ো হয়েছে অনেকদিন পর, প্রায় একটা বছর পর আমরা এই দিনটাতে, আমরা এই ঈদের এই দিনটাতে আমরা সবাই একসাথে সম্মিলিত হয়ে আমরা ঈদগাহ মাঠে নামাজ পড়ি। আর আমি ঈদগাহ মাঠে এসেই শয়তানকে শুরু করে দিয়েছি, চারদিকটা আমি ভিডিও করতেছি, সবাই আমার দিকে ফেল করে তাকায় আছে। তারপর আমি কোনো কিছু না দেখে আমার মতো করে ভিডিও করে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ। এই জায়গাতে আমরা অনেক গ্রাম, প্রায় 3 থেকে 4-5টা গ্রামের মতো মানুষ, এইখানে আমরা সবাই একসাথে এসে নামাজ পড়ি। দেখতে পাচ্ছেন বিশাল বড় সামিয়ানা, এখানে অনেকগুলো মানুষ এসে একসাথে নামাজ পড়তেছে। আর অনেক বন্ধু বান্ধবও এখানে আছে, সবাই একসাথে নামাজ পড়তেছি, অনেক আনন্দ লাগতেছে গাইস। বন্ধু বান্ধবের সাথে ঈদ করার মজাটাই অন্যরকম। আর আমি নামাজ শেষ করে আমার মতো ইচ্ছা মতো হাঁটা শুরু করছি। সামনে দেখা যাচ্ছে মেলা, অনেকগুলো মানুষ ওইখানে জড়ো হয়ে রয়েছে। তো মেলা মানুষজন কেনাকাটা করতেছে, আর ওইখানে বড়রা টাকা আদায় করতেছে। বিশাল বড় মাঠ, আর এখানে সামিয়ানা সহ অনেক কিছু খরচ হয়ে গেছে, এই জন্য টাকা তো আদায় করতেই হবে। টাকা যদি আদায় না করা, এই সামিয়ানার খরচটা জোগানো সম্ভব না। আর আমি মেলার মধ্যে চলে আসছি, আর মেলার মধ্যে আসছি, আর কিছু খাবো না তা কিন্তু হয় না।
আর গাইস আমি এই মেলায় প্রায় 4 বছর পর আসতেছি, তো অনেক আপন আপন মানুষদের সাথে দেখা হচ্ছে, তাদের সাথে হাত মেলাচ্ছি, তাদের সাথে কথা বলতেছি, অনেক ভালোই লাগতেছে। ঈদ আমাদের মুসলমানদের একটা প্রিয় একটা উৎসব। ঈদ যদি আমাদের জীবনে না থাকতো তাহলে হয়তো আমাদের জীবনের আসল মানেটাই বুঝতাম না। আর এই ঈদ উপলক্ষে অনেক ছোট ছোট ভাই ব্রাদার এসেছে মেলার মধ্যে অনেক কিছু কেনাকাটার জন্য। তো এখানে অনেক বন্ধু বান্ধব ছোট ভাই ব্রাদার অনেক কিছু কিনতেছে। এখানে দেখুন একটা ছোট ভাই পাপড় বিক্রি করতেছে। আর একটু সামনে যেতে দেখি এক কাকু অনেকগুলো মাটির ব্যাংক সহ অনেক মাটি শিল্পর জিনিসগুলো এখানে বিক্রি করতেছে। অনেক মানুষজন কেনার জন্য এখানে ভিড় জমাইছে বা ভালোই ভিড় জমাইছে। তো কাকু অনেকগুলো বিক্রি করতেছে। আর একটু সামনে সামনে যা দেখি যে আমার একটা বন্ধু দাঁড়ায় রয়েছে, তো আমি তার সাথে একটু হাত মেলালাম। দেন আমি আবারও মেলার দিকে যাইতে লাগলাম, কারণ আমার একটা বদ অভ্যাস আছে, যেখানে অনেক মানুষজন ভিড় করে থাকে ওইখানে আমার যেতেই হবে। তো আর একটু সামনে যেতে না যেতে আমার একটা বন্ধু পেঁয়াজি খাওয়ার জন্য ডাকতেছে। তো আমি অনেকবার না করলাম, তারপরে সে জোর করে আমার হাতে একটা পেঁয়াজি দিল। আর আমি ডান হাত দিয়ে নিয়ে খাচ্ছি, বা হাত দিয়ে ক্যামেরা ধরে। আপনারা মনে করতে পারেন যে আমি বা হাত দিয়ে খাচ্ছি, আসলে আমি বা হাত দিয়ে খাচ্ছি না, আমি বা হাত দিয়ে ক্যামেরা ধরছি এবং ডান হাত দিয়ে খাচ্ছি, ক্যামেরার কারণে উল্টো দেখা যাচ্ছে। আর আমি খাইতে খাইতে আবারও মেলার মধ্যে দিয়ে ঘুরতেছি। আর সাথে আমার ওই বন্ধুটা ছিল, ওরে আমি অনেকবার রিকোয়েস্ট করলাম যে একটা পেঁয়াজি না, কিন্তু ও নিল না। আমি খাওয়ার পরে ওরে সারতেছি, তাও ও নিব না। ওর নাকি পেঁয়াজি খাইলে অনেক সমস্যা হয়, ওর নাকি এই বয়সে গ্যাসের অনেক সমস্যা। আর মেলা ঘোরা শেষ হলে আমি আবারও ঈদগাহ মাঠের দিকে যাব, কারণ আমি আরেকজনের ফোন দিয়ে ভিডিও করতেছি। আমার ফোনের ক্যামেরাটা বেশি ভালো না, ওর ফোনটা দিতে হবে, কারণ ফোনে সবারই কাজ থাকে। দেন গাইস আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে যাবেন না। আর যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করতে বলবেন না। আর যারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ইনশাআল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।